ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে পোস্ট দিয়ে সতর্ক করেছেন মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ সাহেব সহ দেশ বরেণ্য ওলামা ইকরাম এর বিরুদ্ধে কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকারি প্রাথমিক স্কুলে আপনি গানের শিক্ষককে ঢোকাচ্ছেন, প্রজ্ঞাপন জারি করেছেন। অনতিবিলম্বে শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের এই জমিন থেকে, এই জমিনে আমরা চাই না আপনি কার ইঙ্গিতে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন আমি জানি না, আমরা কেউ জানি না। তবে উচিত হবে, জুলাইয়ের গণ অভ্যুত্থান, জালিমের পতন হয়েছে, অন্ধকারের পতন হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, আপনাকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। আপনি যদি সরকারি প্রাথমিক স্কুলে আপনি যদি এখানে গানের শিক্ষক যদি দেন, ৯২% মুসলমানদের এই দেশে আপনাকে কেউ কিন্তু মেনে নেবে না। কেঁপে উঠল বাংলাদেশ ডক্টর মিজানুর রহমান আজহারির একটি পোস্টে। আপনারা সকলে অবগত আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি পোস্ট দিয়েছেন, বাংলার এই জমিনে ৫৬,০০০ বর্গমাইল, যেখানে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই জায়গায় দীর্ঘদিনে মানুষের মনের দাবি, মনের আশা আকাঙ্ক্ষা, এই প্রত্যেকটি সরকারি প্রাথমিক স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এই বিষয়ে আপামর সকল মানুষের একটা চাহিদা আছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এক হলো শারীরিক শিক্ষক, আর এক হলো সঙ্গীতের শিক্ষক। ৯২% মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া, সরকারি এই টাকাগুলি অযথাই ওই জায়গায় প্রবেশ করানো মানে হলো বাংলার জমিন থেকে সুকৌশলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামকে ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা অবগত আছেন, একটা মাসুম বাচ্চা যে সরকারি প্রাথমিক স্কুলে পড়াশোনা করবে এই প্রথম অবস্থায়, তার মধ্যে যদি গান বাজনা নিয়ে পড়ে যদি থাকে, তাহলে এই ছেলেটা আগামী দিন ইসলাম সম্পর্কে কি জানতে পারবে? ধর্মীয় নীতি, মূল্যবোধ কোনো কিছুই তার মধ্যে থাকবে না। সেজন্য সবচেয়ে বেশি জরুরি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, গান বেশি প্রয়োজন না কোরআন বেশি প্রয়োজন? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আপনার আমার কলিজার টুকরা সন্তান, আমরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমাদের এই সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। আর এই সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা থেকে যদি দূরে রাখা হয়, তাহলে কি অবস্থা হবে? আমি অনেক সময় আলোচনা করতে গিয়ে বলে থাকি, যদি ২০ বছর মসজিদে কোনো বক্তৃতা না দেওয়া হয়, বাংলা খুতবা না দেওয়া হয়, কোনো ওয়াজ মাহফিল যদি ২০ বছর এই জমিনে যদি না হয়, খানকা শরীফে কোনো জায়গায় যদি আপনার কোনো প্রকার ইসলামের জন্য কোনো কথা না বলা হয়, সকল ইসলামী দায়ীগুলি যদি বক্তব্য বন্ধ করে দেওয়া হয়, ২০ বছর পরে বাংলার এই জমিনের মানুষ এবং কুকুর সিগালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। যুগে যুগে নবী এবং রাসূল এসেছিলেন, তারা যদি না আসতেন তাহলে মানুষগুলি কি রূপ ধারণ করত? বন্য মানুষে রূপান্তরিত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, বিবেকের দাবি, একটা মাসুম বাচ্চা ছোট্ট অবস্থায় আপনারা লক্ষ্য করুন যে একটা মাটির পুতুল আপনি যখন তৈরি করলেন, নাকটা বোচা হয়ে গেছে, আপনার মন চাচ্ছে যে আপনি একটু নাকটা লম্বা করবেন, সুন্দর করবেন, আপনি ইচ্ছা করলে সম্ভব। আপনার কলিজার টুকরা এই সন্তান গান বাজনা শিখে কি করবে? আপনি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। এই ছেলেটি যদি কোরআন শিক্ষা অর্জন করে, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। সম্মানিত উপস্থিতি, এই মাসুম বাচ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি এইভাবে যদি আগামী দিন যদি নিয়োগ যদি দেয়,
আপামর মুসলিম জনতা এটা কিন্তু মেনে নেবে না। সকালবেলা আপনি যদি একটা মোলা যদি খান খালি পেটে, দুপুরে ভাত খেয়েছেন, এরপর নাস্তা খেয়েছেন, রাত্রে খানা খেয়েছেন, এরপর বলুন তো যদি কোনো ঢেকুর ওঠে তাহলে কোন গন্ধটা আপনার লাগবে? নিঃসন্দেহে মোলার এই গন্ধটাই লাগবে। আপনার আমার সন্তান যেন বিপথে না যায়, অন্য কোনো পথে যেন না যায়, সেজন্য আমরা কখনোই প্রাথমিক এই স্কুলে, সরকারি প্রাথমিক স্কুলে আমরা কখনো গানের টিচার আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম না বুঝার কারণে আজ বাংলার জমিনে কোরআন বিজয় হচ্ছে না। প্রাথমিক শিক্ষার আমাদের কোরআন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলার এই জমিনে, বাংলাদেশের এই প্রেক্ষাপটে অসংখ্য মানুষ এই জমিনে দিন কায়েম করতে হবে, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। অনেকেই কিন্তু জানে না, এর মূল কারণ হলো শিক্ষা নাই তাদের মধ্যে। 92% মুসলমানদের দেশে গানের শিক্ষকের চেয়ে ধর্মীয় শিক্ষক বেশি জরুরি। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে পোস্ট দিয়ে সতর্ক করেছেন, মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ সাহেব সহ দেশ বরেণ্য ওলামা ইকরাম এর বিরুদ্ধে কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই, আপনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকারি প্রাথমিক স্কুলে আপনি গানের শিক্ষককে ঢোকাচ্ছেন, প্রজ্ঞাপন জারি করেছেন? অনতিবিলম্বে শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের এই জমিন থেকে, এই জমিনে আমরা চাই না আপনি কার ইঙ্গিতে, কার এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন আমি জানি না, আমরা কেউ জানি না। তবে উচিত হবে, জুলাইয়ের গণ অভ্যুত্থান, জালিমের পতন হয়েছে, অন্ধকারের পতন হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, আপনাকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। আপনি যদি সরকারি প্রাথমিক স্কুলে আপনি যদি এখানে গানের শিক্ষক যদি দেন, 92% মুসলমানদের এই দেশে আপনাকে কেউ কিন্তু মেনে নেবে না। সেজন্য যার ইশারায়, যার কান ভাঙ্গানিতে, যাদেরকে খুশি করার জন্য আপনি প্রজ্ঞাপন জারি করেছেন, অনতিবিলম্বে এটা বাতিল করা হোক, এটাই হলো আমাদের চাওয়া।